বড় ভাই সালাম আলাইকুম, কি অবস্থা? এই তো জি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো? আমি তাকে পাশে ডাকলাম, দেখে বললাম আপনাকে ছোট্ট একটা অনুরোধ করবো। বলেন। আমি বললাম যে কালকেই আপনি একটু সিলেট যাবেন, এই মিস্টারকে দেখে আসবেন, মনের মতো করে মানুষগুলোর সাথে কথা বলবেন, কর্মকর্তা কর্মচারী ছাত্র এখানে ছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলবেন। এরপরে আপনি আপনার মনের মতো করে রিপোর্ট করবেন। যদি আপনি কিছু মনে না করেন, যেহেতু আমি দাওয়াত দিয়ে নিচ্ছি, যাতায়াত খরচটা আমি নিতে চাই। আর যদি মনে করেন যে আপনি যাতায়াত খরচ দিলে আপনি বায়াস হয়ে যাবেন, আমার প্রতি একটু ঝুঁকে পড়বেন, তাহলে এই প্রশ্নটাতে একটা আপনি স্বীকার করবেন। বলতে যে আপনাকে ধন্যবাদ, আমাকে যাতায়াত খরচ দিতে হবে না, আমি কথা দিচ্ছি আমি যাবো। তিনি গিয়েছিলেন, তার মতো করে তিনি একটা রিপোর্ট জাতির সামনে তুলে ধরেছেন। আমি দেখেছি তিনি ন্যায়সঙ্গত রিপোর্ট তুলে ধরেছেন, বাড়াননি কমাননি। ধন্যবাদ তাকে। এরপরে ভয় দেখানো হয় যে ইসলামী রাষ্ট্র হলে মহিলাদেরকে ঘরের ভিতর থেকে আর বাইরে ঢুকতে দেওয়া যাবে না। আচ্ছা, আমার মা যতদিন বেঁচে ছিলেন তিনি কি বের হন নাই? আমি কি বন্দি করে রেখেছি? আমার স্ত্রী আমি কি তাকে বন্দি করে রেখেছি? তিনি তো পার্লামেন্টের একজন সদস্য, তিনি একজন চিকিৎসক, আমার দুই মেয়ের ছেলে আল্লাহর দান, তারাও চিকিৎসক, তারাও তো তাদের স্ব ক্ষেত্রে জাতিকে সেবা দিচ্ছে। তো কই, আমি তো বন্দি করে রাখলাম না তালা দিয়ে। আমার মাকে, আমার স্ত্রীকে